আসসালামু আলাইকুম। গতানুগতিক রাজনীতি চায় না এই তরুণ সমাজ বা এদেশের জনতা এখন। আর এটার প্রথম প্রমাণটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শুরু হয়েছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুট হলো, সেখানে তরুণরা রায় দিল, যেখানে শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। শিবির কখনো কোনো সময় বিপি পদ বা ধরেন ডাকসু এই নির্বাচনে বিজয় হয়নি। এবার সেখানে শিবিরকে ভূমিধস জয় এনে দিল এই তরুণ ছাত্রছাত্রীরা। ছাত্রদল সেখানে মুখ থুবড়ে পড়ল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস জয় শিবিরের। এরপর দেখেন, একই যাত্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক জল্পনা কল্পনার পর ভোট গণনা হলো। ভোট গণনার পর যদিও বিপি পদটা জিতু নিল, কিন্তু এছাড়া বাকি 25টার ভিতরে 20টা কিন্তু ভাগিয়ে নিল এই ছাত্র শিবির। অথচ যেখানে যে জাহাঙ্গীরনগরে শিবির বলাটাই ছিল পাপ, শিবির বলাটাই ছিল অপরাধ, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের কোনো যদি ক্লু পাওয়া যেত তাহলে তাকে পিটিএম মারা হতো, হত্যা করে ফেলা হতো। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের বাজিমাত এখন শিবিরের দখলে। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বেছে নিয়েছে। এখন সাধারণ মানুষ, দেশের মানুষ, সে গতানুগতিক, সে বস্তাপচা রাজনীতি, সে মার মার কাট কাট ট্যাগিং এর রাজনীতিটা আর পছন্দ করে না। এখন অনেকেই বলছে যে এই এই যে নির্বাচন, এটা কি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে? হ্যাঁ, 100% প্রভাব ফেলবে, প্রভাব ফেলতেই শুরু করেছে। দেখেন, ডাকসু নির্বাচনটা যেদিন হলো সেদিন বিকেল 4টার দিকে থেকে মানুষ রেজাল্টের দিকে তাকিয়ে আছে। আপনার গ্রাম পাড়া মহল্লায় সব মোটামুটি যারা একটু সচেতন লেভেলের প্রত্যেকে জানতে শুরু করেছে যে আসলে কবে রেজাল্ট দেবে। অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে বসে আছে যে কখন রেজাল্ট দেবে। দিন গড়িয়ে রাতের মধ্যভাগ শেষ, একেবারে শেষ ভাগে গিয়ে রেজাল্ট দিল, মানুষ তখনও জেগে আছে যে রেজাল্ট আসলে কি আসে। জনগণ এই তরুণ জনতা, ছাত্রছাত্রীরা আসলে কাকে ভোট দেয়, কোন রাজনীতির দিকে যাচ্ছে এই ছাত্র সমাজ, এই যারা ভবিষ্যৎকে সুন্দরভাবে দেখে, তারা আসলে কোন দিকে যাচ্ছে। পরিশেষে দেখলো যে দলগুলো ভবিষ্যৎকে সুন্দর করতে চায়, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়, ক্যাম্পাসের গতানুগতিক রাজনীতি দূরে ঠেলে দিয়ে নতুন বন্দোবস্ত করতে চায়, তাদেরকেই মানুষ ভোট দিয়েছে, তাদেরকে ভূমিধস জয় এনে দিয়েছে। আর এটার প্রভাব গ্রাম থেকে গ্রামাঞ্চলেও পড়া শুরু করলো। ওই যে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনের এই যে ভার্চুয়াল জগৎ রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, এর মাধ্যমে কিন্তু এটা পড়তে শুরু করলো। আমরা দেখলাম অনেককে এনতে বলতে শুনলাম যারা লেখাপড়া করেও নাই, যারা সাধারণ মানুষ, তারা বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবগুলো পদ নিয়ে নিল শিবিরে, তারপরে জাহাঙ্গীরনগরের সবগুলো পদ নিয়ে নিল শিবিরে। আরে এখানে তাহলে তো তাদের যে মূল সংগঠন সেটাও বাজিবাদ করবে। সবাই এটা বলতে শুরু করলো যে তারা যদি এখান থেকে যদি বাজিমাত করে, যেখানে তাদেরকে পেলে নাম শুনলে হত্যা করা হতো বা মারা হতো, টর্চার করা হতো, সেখান থেকে যদি তাদের এই ভূমিধস বিজয় আসে, তাহলে তো তাদের যে মূল সংগঠন সেটা তো আরো বেশি করবে। দেখেন, এই যখন অবস্থা, জাকসুর নির্বাচনে যখন এই অবস্থা, ডাকসু নির্বাচনের পর সালাউদ্দিন আহমেদ আবার শুভকামনা জানিয়েছে, যদিও বলছে শিবিরের না, ঐক্যবদ্ধ জোটের, যেভাবে জানিয়েছে। কিন্তু বিএনপির সেই বস্তাপচা রাজনীতিতে আবারও মির্জা আব্বাস ডুবে গেলেন। মির্জা আব্বাস বলছেন আওয়ামী লীগের সাথে এই জামাতে আতাত হয়ে গেছে, আতাত হয়ে ছাত্রলীগের ভোট দ্বারা ছাত্র শিবির জিতে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে ছাত্রলীগের ভোটটা বিএনপির ছাত্রদল কেন টানতে পারলো না? এখন তাহলে কি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যখন থাকবে না, সেই আওয়ামী লীগের ভোটটাও কি জামাত ইসলাম টানবে? জামাত ইসলাম যদি টানে, তাহলে বিএনপির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষ কাকে ভোট দেবে, কাকে ক্ষমতায় নিয়ে যাবে? যদি কৌশলে যদি জামাত যদি আওয়ামী লীগের ভোটটা নিয়েই নিতে পারে, তখন অবস্থা কি হবে? দেখেন, এমনিতেই সারা দেশে একটা প্রভাব পড়ছে যে না, আমরা সেই মার কাট রাজনীতি সেটা আর আমরা দেখতে চাই না। আমরা একটা পরিবর্তন দেখতে চাই, যে পরিবর্তনের জন্য 2024 সালের 5 আগস্ট ঘটছে, জুলাই আগস্ট ঘটছে, সেখানে 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000-এর বেশি ছাত্র জনতা পুঙ্গুত্ব বরণ করেছে, যাদের অঙ্গহানি হয়েছে।
সেই এত কিছু বিনিময়ে আমরা সেই পুরনো মার কাট ট্যাগিংয়ের রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। যে স্বপ্ন নিয়ে শহীদরা আহ, জীবন দিয়েছে, আমরা সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাই। নতুন একটা বন্দোবস্ত দেখতে চাই, যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ট্যাগিংয়ের রাজনীতি থাকবে না, দখলদারিত্ব থাকবে না, জোর জবস্তি থাকবে না। এই রাজনীতি আমরা চাই। তো এই রাজনীতি কাদের মধ্যে পাওয়া যাচ্ছে? মানুষ সহজে কম্পেয়ার করতে পারছে। গত 14 মাসে মানুষ দেখতে পাচ্ছে যে কোথায় কি হচ্ছে। জামাত কি করছে, জামাত খারাপ কি করছে, বিএনপি খারাপ কি করছে, সেটা মানুষের চোখ কান খোলা আছে, সবগুলো দেখতে পাচ্ছে। অনেকে আবার বলে যে মুফাসল এলাকার মানুষকে তো বুঝে নাকি? মুফাসল এলাকার মানুষও এখন বুঝে। মুফাসল এলাকার মানুষও এখন চোখ কান খোলা, তারাও বুঝতে শিখেছে। একজন যখন একটা জিনিস দেখে আরও 10 জনকে দেখায়, আরও 10 জন থেকে 100 জনের কাছে এই মেসেজটা যায়। এভাবেই কিন্তু গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে এই বিষয়টা। দেখেন, এখন আর গ্রামের মানুষগুলো সেই মুরব্বীদের কথায়, যে একজন মুরব্বী আছে তার কথাতে ভোট দিয়ে দিল, এটা না। এই সিস্টেম এখন আর নেই। আগে একটা ছিল, 10 থেকে 15 বছর আগেও ছিল এটা, কিন্তু এখন এই সিস্টেমটা নেই। এখন প্রত্যেকটা মানুষ বুঝে বুঝে শুনে তারা নিজের অধিকারটা প্রয়োগ করতে চায়, কারো কথায় প্রভাবিত হয়ে করতে চায় না। তো যদি এই যে অবস্থা, বিএনপি সে একই 5ই আগস্ট এই ডাকসু নির্বাচনের পর যেখানে ডাকসুর থেকে শিখবে, সেই ডাকসুর থেকে না শিখে বরঞ্চ তার একই কায়দায় আবারও সে পুরনো এই চেতনা বিক্রি করা, পুরনো মার কাট রাজনীতি সেটাতে আছে এখনো। আর গয়েশ্বরচন্দ্র রায় আবারও বলছে যে আমরা কি রাজাকারের কাছে স্বাধীনতা দিয়ে দেব বা দেশ দিয়ে দেব। তারপরে আবার ওই যে ফজলুর রহমান, সেটা আরও বেশি। তারপরে আরও বিভিন্ন নেতারা যারা আছে, যে তারা ডাকসুতে নির্বাচনে জয়ী হয়েছে বা ডাকসুতে হয়েছে, তারা 10টা সিটও পাবে না জাতীয় নির্বাচন। এই যখন বলে, তখন কিন্তু মানুষ ভাবতে শুরু করে, এখনই যাদের এই অবস্থা, এখনই যাদের বক্তব্যে এই অবস্থা, তারা ক্ষমতায় গেলে কি করবে? তারা সাধারণ মানুষগুলো এখন পরিবর্তন দেখতে চায়। আর এই পরিবর্তনের হাওয়া ইতিমধ্যেই শহর থেকে গ্রামে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে। আর এর জন্য বিএনপির কিছু অপদার্থ নেতা দায়ী। বিএনপি সবাই দায়ী না, বিএনপির কিছু অপদার্থ নেতা দায়ী। এরা ডাকসুতেও ছাত্র দলকে ডুবেছে, জাকসুতেও ডুবেছে, রাকসু হলে রাকসুতেও ডুববে, চাকসু হলে চাকসুতেও ডুববে। সবগুলাতেই, এখানে সবগুলাতেই ডুববে। কারণ কি? এদের কারণে, এদের ট্যাগিং, তারপরে এই দায় চাপিয়ে দেওয়া রাজনীতি, তারপরে এই চেতনা বিকৃতির রাজনীতি, এগুলার কারণে আজকে তাদের এই অবস্থা। সাধারণ যারা শিক্ষার্থী আছে তারা তাদেরকে পছন্দ করে না, এমনকি সাধারণ মানুষও তাদেরকে পছন্দ করে না। এখন বিএনপি নাম শুনলে মানুষ আটকে উঠতে চায়। আমি বিএনপির বিপক্ষে বলছি না, কারণ কিছু নেতাদের কারণে আজকে বিএনপির এই অবস্থা। যদি সময় আছে, এখনো 4-5 মাস সময় আছে, এখনো ভালো করতে চাইলে এখন সেই জায়গা থেকে ফিরে আসতে হবে, বিএনপিকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর যদি শিক্ষা গ্রহণ না করে, তাহলে সেই আওয়ামী লীগের মতো সেই অবস্থা হবে। হয়তো বা এই দেশ থেকে এভাবে জানি, তবে ভোটের মাঠে মানুষ প্রমাণ করে দেবে। যাই হোক, যদি শিখে তাহলে ভালো, আর না শিখলে অবস্থা খারাপ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।